এই শীতের সন্ধ্যায় মুচমুচে স্ন্যাক্স তৈরি করার জন্য আপনাদের আর আলাদা করে রেসিপি খোঁজাখুঁজি করতে হবে না। আজকে আমি নিয়ে চলে এসেছি একই ভিডিওতে 10 রকমের আলু দিয়ে তৈরি মুচমুচে স্ন্যাক্স রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য লম্বা লম্বা 3টা আলু নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজের লম্বা লম্বা আলুগুলোই নিতে হবে, তাহলে এই পিসগুলো কিন্তু অনেকটা লম্বা হবে আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতেও অনেকটাই লোভনীয় মনে হবে। এবার আলুটাকে আমি খুব ভালোভাবে ছিলে নেব। আর আলু 3টা ভালোভাবে ছিলে নেওয়ার পর এটাকে আমি পানির মধ্যে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি পিস করে নেব। তার আগে শেপটা একটু সুন্দর দেওয়ার জন্য দুই সাইড থেকে অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পিসগুলো একটু পাতলা করে কেটে নিতে হবে, তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে ভালো লাগবে আর খেতেও অনেকটা ক্রিস্পি হবে। সবগুলো আলু কেটে নেওয়ার পর কিন্তু এটাকে পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে, যাতে এই আলুর কষ ভাবটা একেবারে বেরিয়ে যায়। আমি এখানে অল্প আলু নিয়েছি, তাই সবগুলো একসঙ্গে কেটে নেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব। আপনারা যদি এখানে অনেকগুলো আলু কাটেন সেক্ষেত্রে একটু দেরি হবে, তাই অল্প করে কেটে নেওয়ার সাথে সাথে এটাকে পানির মধ্যে ডুবিয়ে দেবেন। তা না হলে কিন্তু আলুর যে কালচে ভাব আছে সেটা আলুর মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমার এই ছোট ছোট টিপসগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে। এবার এই পানি দিয়ে খুব ভালো করে এটাকে 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব, দিয়ে খানিকক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দেব। এটাকে বারবার ধোয়ার পর যখন দেখব পানিটা স্বচ্ছ হয়ে আসছে তখন কিন্তু আমি আর এটাকে ধুবো না। এবার খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছি আর স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এটাকে খুব বেশি বয়েল করতে হবে না, আমি এখানে 3 থেকে 4 মিনিট মতোই বয়েল করে নিয়েছি। আর আলু অনুযায়ী কিন্তু আলুটা বয়েল করে নিতে হয়, তবে আপনারা আলুটা 80% কুক করে নেবেন, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে ভালো লাগবে। এবার এটাকে আমি ছেঁকে নিলাম আর পানিটা ঝরিয়ে নিয়ে এটাকে আমি আবারও ঠান্ডা পানিতে ধুয়ে নেব। ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পর আবারও আমি এটাকে ছেঁকে নেব। তারপর একটা কিচেন টিস্যুর ওপর বা কোনো টাওয়ালের ওপর এটাকে রেখে এর পানিটা খুব ভালোভাবে সোক করে নিতে হবে, যাতে এর গায়ে একটুও পানি না লেগে থাকে। আবারও আমি এটাকে কিন্তু 5 মিনিট এভাবে রেখে দিয়েছি আর একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে দিয়েছি। এবার পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা প্লেটে ঢেলে নেব আর এর মধ্যে আমি একটু মশলা মাখিয়ে নেব, তাহলে খেতে এটা অনেকটাই টেস্টি হবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু মুচমুচে তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন। কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকটাই মুচমুচে করে ভেজে নেওয়া যায়, সেজন্য আপনারা প্রথমে এগুলোকে একবার ভেজে নেবেন হালকা করে, তারপর আবারও গরম তেলে এটাকে ডবল করে ভেজে নিতে পারেন, তাহলে এটা অনেকটাই মুচমুচে হয়ে যাবে। এবার আমি এর মধ্যে টেস্টের জন্য অল্প একটু বিট লবণ আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তাহলে এই কর্নফ্লাওয়ার, বিট লবণ আর শুকনো মরিচের গুঁড়োটা এইভাবে মাখিয়ে নিলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। চাইলে আপনারা এখানে একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন এগুলো হাত দিয়ে মাখানোর সময় কিন্তু এগুলো ভেঙে না যায়, তাই অবশ্যই এটা লক্ষ্য রেখে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু আমি এখানে অতিরিক্ত গরম করিনি, অতিরিক্ত তেলটা গরম হয়ে গেলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ওপর থেকে কিন্তু পুড়ে যেতে পারে আর ভেতর থেকে কিন্তু একটুও এটা ক্রিস্পি হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই ভাজার সময় এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে আমি দিয়েছি, তারপরে মিডিয়াম ফ্লেম থেকে লো আঁচে আমি এটাকে ভেজে নেব। আর আমি এখানে 8 থেকে 10 মিনিট ধরে এটাকে লো আঁচে ভেজে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকটাই মুচমুচে আর ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর এগুলো উঠানোর সময় দেখবেন যখন তেলটা থেকে একেবারেই ফেনা ফেনা ভাবটা চলে গেছে, ঠিক তখনই আপনারা এগুলো তুলে নিতে পারেন, তাহলে কিন্তু এগুলো অনেকটাই মুচমুচে হবে। ঠিক একই রকমভাবে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এবার তেলটা যখন শুকিয়ে যাবে তখন আমি আপনাদের এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। এবার এটাকে টমেটো সসের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ফ্রেঞ্চ ফ্রাই তো আমাদের তৈরি করা হয়ে গেল, এবার আমি আপনাদের আরও একটি স্ন্যাক্স তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো
তো বন্ধুরা, ডিম আর আলুর এই নাস্তাটা খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথেই দুটো মাঝারি সাইজের আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ আলু আর এই সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। তো প্রথমেই সেদ্ধ ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর ডিম দুটোকে অবশ্যই এখানে গ্রেট করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। তো এবার ডিম দুটো খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবারে সেদ্ধ আলুগুলোকেও একসঙ্গে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু খুবই ভালো হয়। এর মধ্যে একটুও দলাভাব থাকে না। তো সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। তো প্রথমে সেদ্ধ আলু আর সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। তো এই আলু ডিমটাকে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর অল্প করে চাট মশলা দিয়ে দিচ্ছি। এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি অল্প করে একটু চিকেন মশলা, আর তার সাথে অল্প করে আদা রসুন পেস্ট দিয়েছি। যদি হাতের কাছে চিকেন মশলা না থাকে তাহলে বাদ দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে। তো 2 মিনিট এইভাবে মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে গ্রেট করে রাখা আলু আর ডিমটা দিয়ে দেব। তো পুরো আলু আর ডিমটা দেওয়ার পর এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে যেন আলু ডিমের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তো এবার কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আলু ডিমের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে হাতটা ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে এই আলু ডিমের মিশ্রণটা হাতের মধ্যে একটু করে নিয়ে খুব ভালো করে এটাকে গোল করে নিচ্ছি। তারপর এটাকে একটু চ্যাপ্টা করে চপের শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকটা কাবাবের মতোই শেপ দিয়ে নিয়েছি। তো একটা কিন্তু ডিম আলুর কাবাব আমাদের তৈরি করা হয়ে গেল। ঠিক একইভাবে আরও কাবাবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আরও একটা কথা আমি আপনাদের বলে রাখছি। তো যেহেতু আমি এই ডিম আলুর মধ্যে কোনো রকম বেসন কিংবা চালের গুঁড়ো দিলাম না, তাই কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই নরম হবে। আপনারা চাইলে ডিম আলুর মিশ্রণের মধ্যে 2 চামচ মতো বেসন কিংবা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে। তো আমি এখানে কোনোটাই দিলাম না, কিন্তু নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হবে একটু নরম হলেও। তো ঠিক একইভাবে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেব। আর দেখুন তৈরি করা কতটা সহজ। তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তায় কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এবারে অন্য একটা বাটির মধ্যে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। তবে আপনারা এখানে দুটো ডিম ভেঙে নেবেন, কারণ একটা ডিমে কিন্তু আমার নাস্তাগুলো হয়নি, পরে আমি আরও একটা ডিম ভেঙে নিয়েছি। তো এবারে ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমার এই কয়েকটা নাস্তার জন্য কিন্তু দুটো ডিম লেগেছে। তো আপনারা বেশি করে বানাতে চাইলে ডিমের পরিমাণটাও এখানে বাড়িয়ে নেবেন। যেহেতু আমি ডিমের সঙ্গে কোট করে এই নাস্তাগুলোকে ভেজে নেব, তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা নাস্তা তুলে নিয়েছি, তারপর এই ডিমের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব। তো এই নাস্তাগুলোকে ডিমের সঙ্গে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। তারপর এগুলোকে তুলে নিয়ে তেলে দিয়ে দিতে হবে। তো এগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে ভাজা হয়ে যায়। তো আমি বলবো এই নাস্তাগুলো ডুবো তেলে না ভেজে এরকম অল্প তেলে ভেজে নিতে, তাহলে কিন্তু খুব ভালোভাবে নাস্তাগুলো ভাজা হবে। তো একটা একটা করে সব নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর অবশ্যই ডিমের সঙ্গে এই নাস্তাগুলোকে খুব ভালোভাবে কোট করে নেবেন। যদি অল্প ডিম হয় তবে কিন্তু এইটা ভেজে নেওয়ার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই ডিমটা কিন্তু এই নাস্তার মধ্যে একটু ভালোভাবে ডুবিয়ে নেবেন, তাহলে এটা আর ভেঙে যাবে না। তো বন্ধুরা, যেহেতু আমি এই আলু ডিমের মিশ্রণের মধ্যে কোনো রকম বেসন, চালের গুঁড়ো কিছুই ব্যবহার করিনি, তাই কিন্তু এই নাস্তাগুলো আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি। আর ডিম দিয়ে ভেজে নিলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তাগুলো ভাজার সময়ও কিন্তু ভেঙে যাবে না। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো একদিকটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এবার এগুলোকে উল্টে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই আলু ডিমের নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, নাস্তাগুলো কিন্তু দুই দিকই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর অবশ্যই নাস্তাগুলো গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েই ভেজে নেবেন, তাহলে কিন্তু ডিমগুলো পুড়ে যাবে না। তো এবার আমি এই নাস্তাগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, একবার হলেও এইরকমভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সবগুলো নাস্তার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এই নাস্তাগুলো কিন্তু মুচমুচে তৈরি হয় না, অনেকটাই নরম তৈরি হয়। তো আপনারা চাইলে এগুলোকে বানিয়ে প্লেন পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো এবার আমি টমেটো সসের সঙ্গে এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। আর এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ভেতরটা। এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটি স্ন্যাক্স, পটেটো স্মাইলি। শুধুমাত্র আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি। আর আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নেব। আর আলুটা সেদ্ধ করার সময় আমি হালকা লবণ দিয়ে 80% মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলু দুটো খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। লবণের পরিমাণটা বুঝে নিয়ে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব জিরা গুঁড়ো, আর দিয়ে দেব চাট মশলা, আর অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা চাইলে মরিচ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে এটাকে মেখে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারটা পুরো আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার আলুটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর অল্প একটু হাতের মধ্যে তেল নিয়েছি, আর তারপর প্লেটের মধ্যেও তেলটা একটু মাখিয়ে নিয়েছি। এবার অল্প একটু করে আলুর ডোটা নিয়ে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো করে নেব। তারপর সবগুলো একই সাইজের আলুর ডো নিয়ে নেব, আর এইরকমভাবে বল করে রেখে দেব। একসঙ্গে যদি এইভাবে বলগুলো করে নেওয়া হয় তাহলে স্মাইলি শেপটা দিতে কিন্তু খুব সুবিধা হয়। সেজন্য আমি আবারও হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। তারপর একটা আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে করে চেপে দিচ্ছি। সবগুলো কিন্তু একই সাইজেরই হবে, আর এইভাবে চেপে দেব, তাহলে এই শেপটা দিতে খুবই সুবিধা হয়। তাই আমি আঙ্গুল দিয়ে খুব ভালো করে এগুলোকে চেপে চ্যাপ্টা করে দিচ্ছি। তাছাড়া এইভাবেই কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হয়, আর কাজটা খুব দ্রুতই করে নেওয়া হয়। তো আপনারা চাইলে এভাবে এটা তৈরি করে নিতে পারেন। এবার একটা পাইপ নিয়ে নিয়েছি। এই পাইপটা আপনারা যে কোনো জুসের সাথে খুব সহজেই পেয়ে যাবেন। এবার এই পাইপটা দিয়ে চোখ দুটো করে নিলাম, আর একটা চামচ দিয়ে হাসির শেপটা দিয়ে দেব। এই তো কত সহজে আমি এটা তৈরি করে নিলাম। দেখুন, ঠিক একইভাবে সবগুলো কিন্তু আমি স্মাইলের শেপগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবগুলো পটেটো স্মাইলি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে এক প্লেট না, এখানে আমি অনেকগুলো স্মাইলি তৈরি করে নিয়েছি। আর এগুলো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দেখে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু অনেক টেস্টি এটা।
তাই আমি এগুলো ফ্রাই করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা হালকা গরম হলে আমি কিছু পটেটো স্মাইলি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 মিনিট ধরে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই স্মাইলিগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে খুবই ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অনেকটাই মুচমুচে হয়। তো বন্ধুরা, এইগুলো কিন্তু গরম গরম খেতে অনেকটাই টেস্টি হয়। আপনারা চাইলে একবার হলেও বাড়িতে এটা তৈরি করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। একবার বানিয়ে নিলে কিন্তু আপনারা বারবার বানাবেন। আর টমেটো সসের সঙ্গে কিন্তু এটা খেতে অনেক টেস্টি হয়। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে এতগুলো মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর এই সিঙ্গারাগুলো এতটাই মজার হয় যে যেমন মচমচে তেমন খাস্তা, আর বিকেলের চা বা মুড়ির সঙ্গে কিন্তু দারুণ জমে যায়। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য এই আলুর পুরটাও সম্পূর্ণ নিরামিষ তৈরি করে দেখাবো। তো সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। তারপর 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে আমি 2 মিনিট ধরেই ময়ানটা দিয়ে নিয়েছি। আর দেখুন খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। আর এভাবে ময়ান দিয়ে নিলে কিন্তু সিঙ্গারাগুলো অনেকটাই খাস্তা হবে। তো এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে। এখানে ডো তৈরি করার সময় কিন্তু পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো আমি ডোটা এখানে শক্ত করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আলুর পুরটা আমি রেডি করে নেব। এবার এখানে একটা আমি প্যান নিয়ে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো 5 ফোড়ন, আর 1/2 চা চামচ মতো গোটা জিরা। আমি কিন্তু এখানে সিঙ্গারার পুরটা নিরামিষভাবে তৈরি করে নিচ্ছি, সেই জন্য এখানে শুকনো মশলাগুলো একটু ভেজে নেব। আর ভেজে নিয়ে এগুলোকে একটু গুঁড়ো করে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। তারপর ফোড়নের জন্য এটা ব্যবহার করব। তো দেখুন মশলাটা কিন্তু আধ ভাঙা করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চামচ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি আলুর পুরের মধ্যে বাদাম দেব। তাই এখানে চীনা বাদাম আমি অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। আর এভাবে বাদামটা ভেজে নিলে কিন্তু বাদামটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো কিছুক্ষণ লো আঁচে নাড়াচাড়া করে বাদামটা আমি একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি এক সাইডে। তো তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিয়েছি। এবার যে আধ ভাঙা করা গুঁড়ো করা মশলাটা ছিল সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, আর অল্প একটু দিয়ে দেব মরিচ কুচি। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলার সঙ্গে 2টো মরিচ গুঁড়ো করে দিয়েছি, সেই জন্য কাঁচা মরিচটা অল্প করে দিয়ে দিয়েছি। আর এই মশলাটাকে লো ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলু কুচি দিয়ে দিয়েছি। আর আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি 1/2 চা চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আলুটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে হালকা করে একটু গলিয়ে গলিয়ে দেব। আর এইভাবে যদি গলিয়ে দেওয়া হয় তবে কিন্তু সিঙ্গারাটা খেতে অনেকটাই টেস্টি হয়। তো হালকা গলিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদাম দিয়েও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তাহলে আমাদের পুরটা তৈরি হয়ে গেল। এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়ে দেব। এবার সিঙ্গারাগুলো তৈরি করে নেব, সেই জন্য ময়দাটাকে আবারও একটু ভালো করে মথে নেব। এবার এই ময়দাটা থেকে লেচি কেটে নেব, সেই জন্য এই ময়দাটাকে একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। আর এভাবে লম্বা করে নিয়ে আমি সমানভাবে লেচিগুলো কেটে নেব। যেহেতু আমি এখানে ছোট ছোট সিঙ্গারা তৈরি করব, তাই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারা যদি বড় সিঙ্গারা বানাতে চান তাহলে বড় বড় করে লেচি কেটে নেবেন। তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। এবার সবগুলো লেচি তোলা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা নিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি ঢেকে রেখে দেব যাতে ওপর থেকে না শুকিয়ে যায়।
তো এটাকে একটু ছোট্ট করে গোল করে নিয়েছি। এবার এর ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দেব, এটাকে একটু লম্বা করে বেলে নেব। তো আমি এখানে রুটিটাকে লম্বা করে বেলে নিয়েছি। এবার একটা রুটি থেকে কিন্তু দুটো সিঙ্গারা হবে, আর সেই জন্য মধ্যে থেকে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছি। এবার যে দিকটা কাটা আছে সেই দিকে প্রথমে অল্প করে একটু পানি লাগিয়ে দেব, এতে করে সিঙ্গারার ভাঁজটা খুলে যাবে না। বন্ধুরা একটু দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। তো একদিকটা টেনে এনে অপর দিকে এইভাবে করে একটু লাগিয়ে দেব, আর এটা একটু কোণের মতো হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অল্প করে আলুর পুরটা দিয়ে দেব। যেহেতু ছোট সিঙ্গারা তাই খুব বেশি পুর কিন্তু দেওয়া যাবে না। আমি এখানে অল্প করে পুরটা দিয়ে দিয়েছি। এবার দুই দিককে খুব ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। তাহলে দেখলেন তো বন্ধুরা সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ। তো বন্ধুরা একটা সিঙ্গারা আমার তৈরি করা হয়ে গেল, আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। তাছাড়া বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক দিয়ে প্লিজ একটা ফলো করে রাখবেন। তো বন্ধুরা এভাবে করে সবগুলো সিঙ্গারা কিন্তু আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা সিঙ্গারাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর পুরো দোকানের মতো মনে হচ্ছে। তো এবার এখানে আমার কিছু সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভাজতে দিয়ে দেব। তারপর বাকি সিঙ্গারাগুলো আমি তৈরি করে নেব। তো সিঙ্গারাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু এখানে হালকা গরম হতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু সিঙ্গারাগুলো ভাজা যাবে না, তা না হলে উপর থেকে সিঙ্গারাগুলো পুড়ে যেতে পারে আর একেবারে খাস্তা মুচমুচে হবে না। তো এখানে হালকা গরম তেলের মধ্যে সিঙ্গারাগুলো ছেড়ে দিচ্ছি, আর এইভাবে সিঙ্গারাগুলো লো আঁচে আমি 5 থেকে 6 মিনিট মতো ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো টোটাল সিঙ্গারাগুলো ভাজতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট মতো। আর 8 থেকে 10 মিনিট সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিলে কিন্তু অনেকটাই খাস্তা এবং মুচমুচে হবে। তো লো আঁচে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট লো আঁচে রেখে দেওয়ার পর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখুন সিঙ্গারার কালারটা কত সুন্দর এসছে। এবার এই তেলটা ঝরিয়ে সিঙ্গারাগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আর কত অল্প উপকরণ দিয়ে সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে বর্ষার সময় বৃষ্টির দিনে কিন্তু ঝটপট বিকেলবেলায় বানিয়ে খেতে পারেন। আর এর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে। তো সবগুলো সিঙ্গারা কিন্তু আমি ভেজে নিয়েছি, আর দেখুন বন্ধুরা 1 কাপ ময়দা দিয়ে কতগুলো সিঙ্গারা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে সিঙ্গারাগুলোর সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে 3টা মতো মরিচ একটু ভেজে নেব। এভাবে গরম তেলের মধ্যে মরিচকে ভেজে নিয়ে এগুলোকে বিট লবণ মাখিয়ে খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এর আওয়াজ শুনলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে। শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই ঝটপট আপনারা এরকম একটি মুখরোচক নাস্তা বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ আর খুব অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটাকেই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবার এটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এবার এটা কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিচ্ছি। তো এখানে কয়েক টুকরো সেদ্ধ আলু নিয়েছি। এবার এই আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে গলিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে কিন্তু আলুটা গলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তার সাথেই ঝালের জন্য অল্প একটু কাঁচামরিচ কুচি দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর সামান্য পরিমাণ একেবারেই অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর তার সাথেই অল্প করে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর সবশেষে হাফ চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে মেখে নিতে হবে। চাইলে এখানে আপনারা গরম মশলা গুঁড়োটা বাদ দিয়ে দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি,
আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর সেই সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ সাদা তিল। এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ব্যাটারটা ঠিক এই রকমই রাখতে হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি কিন্তু পাতলাও না। এবার আমাদের বড় করে রুটি বেলে নিতে হবে, তো সেই জন্য ময়দাটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তো 2 ভাগে ভাগ করে নিয়ে আমি দুটো বড় রুটি বেলে নেব। তো এবার কিন্তু আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিয়েছি। দেখুন খুব বেশি মোটা রাখতে হবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার একটা গ্লাসের সাহায্যে আমি এই রুটিটা থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। তো এখান থেকে কয়েকটা ছোট রুটি কেটে নিয়ে এটাকে আবারও আমি বেলে নিয়ে রুটি কেটে নেব। তো দুটো রুটি থেকে কিন্তু আমার সবগুলো ছোট রুটি কাটা হয়ে গেছে। তো এবার আমি আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আলুর পুরটা আমি 1 চামচ করে নিয়ে এই ছোট রুটির মধ্যেখানে রেখে দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। তো এভাবে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো সবগুলো রুটির মধ্যে আমার আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এবার এই রুটিটাকে টেনে এনে এইভাবে সমানভাবে রেখে দিতে হবে। আর এর মুখটা কিন্তু বন্ধ করার কোনো দরকার নেই, এইভাবে সমানভাবে হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আগে থেকে যে ময়দার ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেটার মধ্যে এখন 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু নাস্তাগুলো ওপর থেকে অনেকটাই ক্রিস্পি এবং মুচমুচে হয়, খেতে অনেক টেস্টি হয়। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চালের গুঁড়ো 1 চামচ দিয়ে দেবেন, তাহলেও কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে, খেতে অনেক টেস্টি হবে। তো খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা নাস্তাগুলো একটা একটা করে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। তো এবার এই নাস্তাটাকে আমি ব্যাটারের মধ্যে ঠিক এইভাবে ডুবিয়ে নিচ্ছি, একটু ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এবার এটাকে তুলে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নেব। তো একটা একটা করে সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেছে। তো এবার এগুলোকে উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে নেব। তো আমি এবার এর তেলটা ঝরিয়ে তুলে নেব। আর দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই কম সময়ের মধ্যে ঝটপট এই আলু রোলগুলো আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আওয়াজ শুনলেই বুঝতে পারবেন রোলগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই রোলগুলো চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, কিংবা বিকেল বেলায় চায়ের সঙ্গে বা কফির সঙ্গেও পরিবেশন করে নিতে পারেন। তাছাড়া টমেটো সসের সঙ্গেও খেতে দারুণ টেস্টি হয়। তো রোলগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা অবশ্যই দেবেন, তাহলে খেতে অনেকটাই টেস্টি হবে। আর সামান্য পরিমাণ আজওয়াইন দিয়ে দিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতেও পারেন। আর অল্প করে দিয়ে দিয়েছি কালো জিরা। আর সবশেষে ময়ানের জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যেন তেলটা পুরো ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার দেখুন হাত দিয়ে চাপলে একটু মুঠো হয়ে আসছে। তো এবার কিন্তু আমাদের ময়ানটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, তা না হলে এই ডোটা অনেকটাই নরম হয়ে যেতে পারে। তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে। আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি তার থেকেও কিন্তু একটু শক্তই রাখতে হবে। তো এবার এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণে আলুর একটা পুর তৈরি করে নেব। তো যেহেতু আমি এখানে আলুর রোল বানিয়ে নেব, সেই জন্য আগে থেকে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো এবারে আলুটাকে একটু রান্না করে নিতে হবে। তো তার জন্য কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দেব অল্প করে একটু 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তারপরে অল্প একটু গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। চাইলে গাজরটা আপনারা বাদ দিতে পারেন।
তারপরে টমেটো কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি। তো সব কিছু একসঙ্গে দিয়ে দেওয়ার পর এগুলোকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি যেহেতু অল্প করে এই রোলগুলো বানিয়ে নেব সেই জন্য উপকরণগুলো অল্প করে নিয়েছি, তবে আপনারা বেশি করে বানাতে চাইলে উপকরণগুলো একটু বাড়িয়ে নেবেন। এবার এখানে আমি স্বাদমতো লবণ দিয়েছি, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সবশেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই আলুর পুরটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। তো মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর যেহেতু এখানে গাজরটা গ্রেট করা তাই কিন্তু খুব অল্প সময়ে তৈরি করা হয়ে যাবে। তো এবার আমি এখানে ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। তারপর এই মশলার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে সেটা অল্প করে কুচি করে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে। তো এবার সব কিছু আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো প্লেটের মধ্যে নামিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপর রোলগুলো বানিয়ে নেব। তো এটা ঠান্ডা হতে থাক, এদিকে ময়দাটা আবারও একটু ভালো করে মথে নেব। তো এটা কিন্তু আমার 5 মিনিট মতোই রেস্টে ছিল আর 5 মিনিটের মধ্যে আলুর পুরটা আমার রেডি করা হয়ে গেছে। তো আবারও এই ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি আর আগের থেকে কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে কিন্তু লেচিগুলো খুব বেশি বড় করে কাটতে যাবেন না, এখানে ছোট ছোট করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে, তাহলেই কিন্তু বড় করে রোলটা তৈরি হয়ে যাবে। তো এখানে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। তো এবার লেচিগুলোকে হাতের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে লই তৈরি করে নেব আর সবগুলো লেচি থেকে কিন্তু একটা একটা করে লই তৈরি করে আমি রেখে দেব। তারপরে একটা একটা করে বেলে নিতে হবে। তো বেলার জন্য আমি অল্প করে একটু শুকনো ময়দা ব্যবহার করেছি। তো এগুলোকে আমি একটু ছোট সাইজের করে বেলে নেব, খুব বেশি বড় করে বেলার দরকার নেই আর একটু মোটা রেখেই কিন্তু এগুলোকে বেলে নিতে হবে। এবারে ছুরি দিয়ে ওপরের কিছুটা অংশ আমি লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। এভাবে লম্বা লম্বা করে কেটে দিলে কিন্তু একটা খুব সুন্দর ডিজাইন আসবে। আর এটা কাটার সময় লক্ষ্য রাখবেন ওপরের দিকটা যেন না কেটে যায়। তো এক সাইড কিন্তু একটু ফাঁকা ফাঁকা রেখে আমি কেটে দিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন, আপনারা দেখলে নিশ্চয় বুঝতে পারবেন। তো এবার আমি এই রুটির ওপরে পানি লাগিয়ে দেব। তো রুটিটার চারিদিকে খুব ভালোভাবে পানি লাগিয়ে দিতে হবে। পানি লাগার কারণে কিন্তু আলু রোলটা খুব ভালোভাবে আটকে থাকবে, তেলে ভাজার সময় কিন্তু খুলে যাবে না, তাই অবশ্যই এখানে ভালোভাবে পানি লাগিয়ে দিতে হবে। এবার তৈরি করে রাখা আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আলুর পুরটাকে একটু হাত দিয়ে লম্বা করে এই রুটির মধ্যেখানে রেখে দিয়েছি। এবার একদিকটা টেনে এনে এই আলুটাকে ঢেকে দিতে হবে, তারপর একটু ভালো করে চেপে দিচ্ছি সাইডগুলো। তো পানি দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে। তারপর এটাকে রোল করে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে করছি একটু লক্ষ্য করে দেখলে আপনারাও এটা বানিয়ে নিতে পারবেন। এবার রুটির দুই দিকের ধারগুলোকে একটু ভাঁজ করে নেব, তারপর এটাকে রোল করে নিতে হবে। এবার যখন দুই দিকের ধার একটু ভাঁজ করে নেওয়া হয়ে যাবে তখন এটাকে খুব ভালো করে রোল করে নিতে হবে। তো এবারে একদিক ধরে এটাকে খুব ভালো করে রোল করে মুড়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আলু রোল। দেখুন, দেখতে এবার আলু রোলটা কতটা লোভনীয় লাগছে। তো কতটা সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনাদের সুবিধার্থে আরও একটা আলু রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের আলু রোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো সবগুলো আলু রোল কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো তার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে খুব বেশি গরম হলে হবে না, হালকা গরম করে এখানে রোলগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমি একসঙ্গে সবগুলো রোল ভেজে নিচ্ছি। তো সবগুলো আলু রোল কিন্তু আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এবারে রোলগুলোর একদিকটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। তারপর আবারও একটু হালকা ভাজা হবে, তখন আবারও আমি এগুলোকে উল্টে দিচ্ছি। তো এগুলোকে উল্টে পাল্টে আমি 8 মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি। আর কালারটা দেখুন খুব সুন্দর চলে এসছে।
ঠিক এইরকমই কালার আমি রাখতে চাচ্ছি। আপনারা যদি একটু ডিপ করে ভেজে নিতে চান তাও কিন্তু হয়ে যাবে। তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারাও এভাবে মুচমুচে মুখরোচক আলু রোলগুলো বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেলে কিন্তু আবারও ইচ্ছে করবে। তো সবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এবারে আলু রোলগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আলু রোলগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারা আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন। কাঁচা আলু দিয়ে দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটের মধ্যেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা ঝটপট এরকম মুচমুচে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই মজা করে খাবে। তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টো কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলু দুটোর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। তারপর ধুয়ে নিয়ে এগুলোকে কেটে নিতে হবে। তো খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলু দুটোকে কেটে নেব। তো আলু দুটোকে কিন্তু একটু মোটা করে আর লম্বা করে কেটে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই যেমন হয় তেমন করেই আলুগুলোকে কেটে নিতে হবে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটাকে ঠিক আমি কিভাবে কেটে নিয়েছি। তো সবগুলো আলু কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে এই আলুগুলোকে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব। তো আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এরকম একটা ছাকনার মধ্যে আমি রেখে দিয়েছি, যেন পানিটা খুব ভালোভাবে ঝরে যায় আর আলুগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। তো এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপরে অল্প করে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি চাট মশলা। তারপরে সামান্য করে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার যে বাটি মেপে আমি এখানে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 1 বাটি পানি দিয়ে দিয়েছি। তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটু করে মিশিয়ে নেব। তো এই ব্যাটারটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না, একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো 1 বাটি পানি বারে বারে দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু আরও 1 বাটি পানি লাগবে। সেই জন্য আমি এখানে আরও 1 বাটি পানি নিয়ে নিয়েছি। আর এখান থেকেও কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। তো ব্যাটারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা আমি কেমন ঘন রেখেছি। তো আমাদের এখানে 1 বাটি ময়দার জন্য 1.5 বাটি পানি লেগেছে। তো পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা পানিটা দিয়ে দেবেন। আর এই ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে গেলে আবার নাস্তাগুলো হবে না, মানে নাস্তার শেপটা খুব একটা ভালো আসবে না। সেই জন্য এটাকে একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এবার আলাদা একটা প্লেটের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তো এই ময়দার মধ্যে কোনো রকম লবণ বা কোনো মশলা আমি দিইনি, আপনারা চাইলে সামান্য একটু লবণ মিক্স করে নিতে পারেন। এবার এই ধুয়ে রাখা আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে পানিটা ঝরে গেছে আর খুব সুন্দর শুকিয়েও গেছে। এবার এখান থেকে 4 পিস আলু নিয়ে আমি ব্যাটারের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে এই আলুগুলোকে খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর একটা করে আলু তুলে নিয়ে এই শুকনো ময়দার মধ্যে রেখে দিতে হবে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখানে কিন্তু ব্যাটারটা যদি পাতলা হয় তাহলে কিন্তু আলুর গায়ে ব্যাটারটা লাগবে না। এবার এই শুকনো ময়দা আলুর গায়ে খুব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দিচ্ছি, যেন খুব ভালোভাবে আলুর গায়ে ময়দাটা লেগে যায়। তো এই কাজটা আলতো হাতে করতে হবে, তা না হলে কিন্তু আলুর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হবে, সেটা কিন্তু হবে না। তাই খুব বেশি চাপ দেওয়া যাবে না। তো আলতো হাতে আমি খুব ভালো করে ময়দাটা লাগিয়ে দিয়েছি। তো কয়েক পিস তৈরি করার পর এগুলোকে আমি ভেজে নেব, তারপরে বাকিগুলোকেও তৈরি করে নেব। তো তেলটা আমি আগে থেকে গরম করতে রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে আমি এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আলুগুলোকে খুব বেশি দিয়ে দেবেন না, তা না হলে কিন্তু ভাজতে অসুবিধা হতে পারে। তো এবার এগুলো একদিকটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই ক্রিসপি পটেটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন।
তো এবার কিন্তু আমাদের এই ক্রিসপি পটেটোগুলো ভাজা হয়ে গেছে। তো সবগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা মাত্র 10 মিনিটে আমাদের খুব সুন্দর ক্রিসপি পটেটো তৈরি। তো বন্ধুরা একবার হলো এই নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন। বিকেলবেলায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা এগুলো বানিয়ে দিতে পারবেন। এবার এই নাস্তাগুলো আপনারা টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। এবার একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। সুজি আর আলু দিয়ে দারুণ মজার মুখরোচক একটি বিকেলের নাস্তা শেয়ার করব। এগুলো বানানো যেমন সহজ, খেতে কিন্তু দারুণ মজার। একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর আলু দুটোর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এবার এই আলুগুলোকে একটু রান্না করে নেব। তো কড়াইয়ের মধ্যে প্রথমে 2 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন। এবার এখানে 1/2 চা চামচ জিরা দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো হালকা লাল করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। চাইলে আপনারা আদা রসুনটাকে গ্রেট করেও দিতে পারেন। তো এবার আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায়। তো আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই টমেটোটাকে একটু ভালো করে গলিয়ে নিতে হবে। তো এবার এই মশলাটাকে কিছুক্ষণ আমি মিডিয়াম আঁচে এইভাবেই ভেজে নিয়েছি। তো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি। তো এবার আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন মশলাটা পুরো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। সেই জন্য আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে আলুর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য সবশেষে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিলে আলুর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে, খেতে অনেক টেস্টি হয়। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন। তো আলুটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, এতে করে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এই আলুটা ঠান্ডা হতে থাক। সুজির একটা আমি ডো তৈরি করে নেব নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য। এবার এখানে একটা ছোট বাটি মেপে 2 বাটি পরিমাণ পানি নিয়ে নিয়েছি, কারণ এই বাটি মেপে আমি 1 বাটি সুজি ব্যবহার করব। তো এই পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। তার সাথে 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আজওয়াইন। এখানে আজওয়াইনটা দিলে খেতে অনেকটাই ভালো লাগে। আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি চাট মশলা আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার কিছুক্ষণ পর পানিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখন এখানে আমি 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। এখানে আমি এই বাটি মেপেই কিন্তু পানি দিয়েছিলাম আর 2 বাটি পানির জন্য 1 বাটি সুজি লাগবে। এবার পানির মধ্যে সুজিটা দেওয়ার পরেই কিন্তু সুজিটা অনেকটাই শুকিয়ে আসবে আর আঠালো হয়ে যাবে আর অনেকটাই শক্ত হয়ে আসবে। তো ঠিক এই পর্যায়ে এবার এই সুজির ডোটাকে আমরা নামিয়ে নেব। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে হালকা একটু ঠান্ডা করে নেব। আর এই সুজিটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। হালকা গরম থাকতেই কিন্তু সুজিটা মথে নিতে হবে। সুজিটা মথে নেওয়ার সময় আমি এখানে আটা ব্যবহার করছি। তো এখানে আমি 3 চামচ মতো আটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও ডোটা মেখে নিতে পারেন।
আর ময়দার মধ্যে আটাটা একটু হেলদির মধ্যে পড়ছে, তাই এখানে আটাটা দেওয়াই কিন্তু ভালো। তো সুজির সঙ্গে আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো এখানে যদি আপনাদের মনে হয় যে আরও একটু আটা লাগবে, সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন। তো আটাটাকে কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে মথে নিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমাদের ডোটা একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য। এবারে হাতটা ধুয়ে এসে অল্প করে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। তারপর অল্প করে একটু লেচি কেটে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে নাস্তাগুলো বানিয়ে নেব, সেই জন্য অল্প করে লেচি কেটে নিয়েছি। এবার এটাকে হাতের মধ্যে একটু ভালো করে ঘুরিয়ে চ্যাপটা করে নিয়েছি। এবার এখানে আলুর পুরটা অল্প করে মধ্যেখানে দিয়ে দেব। তারপর এটাকে লম্বা শেপে এর মুখটা মুড়ে নেব। এই মুখটাকে খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই একটু ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে। তো আমি এখানে লম্বা করে শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। তো এবার কিন্তু আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একইভাবে আবারও অল্প একটু লেচি কেটে নিয়ে এটার হাত দিয়ে একটু সুন্দর করে গোল করে নিচ্ছি। তারপর একটু চ্যাপটা করে দিয়ে মধ্যখানে পুর রেখে খুব ভালো করে মুখটা মুড়ে নিতে হবে। আর আপনারা যদি মনে করেন লেচিটা একটু বেশি করে কেটে নিয়ে অন্যরকমভাবে ডিজাইনটা করে দেবেন, তাও কিন্তু হবে। তবে আমার এই রেসিপি ফলো করে যদি কেউ বানিয়ে থাকেন, তবে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন খেতে কেমন হয়েছিল। আপনাদের আরও একটা কথা আবারও আমি বলে দিচ্ছি, এখানে নাস্তাগুলোর মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দেবেন, তা না হলে এগুলো ভাজার সময় কিন্তু মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেননা আমি ভাজছিলাম তখন দুটো নাস্তার মুখ এমনিতেই খুলে গেছিলো, আর ভেতর থেকে কিন্তু আলুর পুরটা বেরিয়ে গেছিলো। তাই আমি বারবার করে বলছি মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবেন। তো এখানে ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো তেলটা যখন হালকা গরম আছে তখন আমি নাস্তাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো সবগুলো নাস্তা যখন দেওয়া হয়ে গেছে তখন একটা ছোট চামচের সাহায্যে নাস্তাগুলোকে আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। নিচের দিকটা হালকা যখন লাল হয়ে আসবে তখন এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেবেন। তো একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এখানে আমাদের নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে এই তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো এবার তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। আর দেখুন নাস্তাগুলো দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। তো এবার এই নাস্তাগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। এমনিতেও খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর আওয়াজ শুনলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। তো সবার প্রথমে প্যাটিস তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা ময়দার ডো তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি সয়াবিন তেল দিয়ে ময়ান দিয়ে নেব। চাইলে আপনারা ঘি বা ডালডা দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন। তো তেল দিয়েও ময়ান দিয়ে নিলে কোনো অসুবিধা নেই, খেতে অনেক টেস্টি হবে। তো একটু বেশি পরিমাণে তেল দিয়ে খুব সুন্দর করে আমি ময়ান দিয়ে নিয়েছি। একটু বেশি করে তেল দিয়ে ময়ান দিয়ে নিলে এই প্যাটিসগুলো অনেকটাই খাস্তা হবে, খেতে অনেকটাই টেস্টি হয়। দেখুন হাত দিয়ে মুঠো করলে কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। তো ময়ানটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একেবারেই অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে, তা না হলে এই ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যেতে পারে। তাই বারে বারে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিতে হবে। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্ত না, আবার অনেক বেশি নরমও না। তো ডোটা ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। আর একটু সময় নিয়ে খুব ভালো করে মথে সফট করে নিতে হবে। তো খুব ভালো করে আমি মথে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে আমি এখানে আলুর পুরটা রেডি করে নেব। সেজন্য দুটো আলু আগে থেকে খুব ভালো করে ছিলে পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার এই আলু দুটোকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। তো সেই জন্য একটা ছোট গ্রেটার দিয়ে আলু দুটোকে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু 1 কাপ আটার জন্য দুটো ছোট আলুই যথেষ্ট।
এতেই কিন্তু হয়ে যাবে। তো এখানে একটা ছোট গ্রেটার দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর আলুটাকে একেবারে মিহি করে গ্রেট করে নিতে হবে। তো এখানে একটা আলু আমার গ্রেট করা হয়ে গেছে। আর গ্রেট করার সাথে সাথেই দেখুন আলুটা কিন্তু অনেকটাই লাল হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটাকে পানির মধ্যে দিয়ে দিতে হবে। তো আলুটা সাথে সাথে গ্রেট করে পানির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আরও একটা আলু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। দুটো আলুকেই খুব ভালো করে গ্রেট করে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এটা ছাকনার মধ্যে ধুয়ে নিয়েছি, এতে ধুতে কিন্তু খুব সুবিধা হবে। তো ছাকনার মধ্যে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটার পানিটা যখন খুব ভালোভাবে ঝরে গেছে, তখন আমি হাত দিয়ে আবারও খুব ভালো করে চিপে নিয়েছি। আর দেখুন কতটা পানি বেরিয়েছে। তো আলুটাকে আমি একেবারে শুকনো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা পুরো আলুর মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য আবার রেস্টে রেখে দেব। এভাবে লবণ মাখিয়ে রেখে দিলে কিন্তু এই আলুটা থেকে পানি ছেড়ে আসবে আর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো এবার আমি আলুটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এদিকে ময়দাটাও কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে আবারও খুব ভালো করে মথে নেব, কারণ ময়দার মধ্যে যেটুকু চিনি দিয়েছিলাম সেই চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। 10 মিনিট মতো রেস্টে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটাকে 10 মিনিট পর আমি আবারও খুব ভালো করে মথে নিয়েছি। তারপর এটা থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে প্যাটিসগুলো তৈরি করে নিচ্ছি। একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা এইভাবে প্যাটিসগুলো বানিয়ে খেতে পারেন। আর এভাবে প্যাটিসগুলো বানালে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না, ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন। তো সবগুলো লেচিকে খুব সুন্দর করে আমি লই তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢেকে আবারও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো এবার আমি আলুর পুরটা রেডি করে নেব। তো দেখুন 5 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই কারণে অনেকটাই পানি ছেড়ে এসেছে। এবার এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে চিপে নেব। আর দেখুন কতটা পানি বেরিয়ে আসছে এর মধ্যে থেকে। তো আলুটা খুব ভালো করে চিপে নেওয়ার পর এটাতে আমি মশলা মাখিয়ে নেব। তো এইভাবে আলুটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবেন, তাহলে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর যে আলুর মধ্যে এক্সট্রা পানি আছে সেটাও বার করে নেওয়া হবে। তো এবার এর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিলি ফ্লেক্স, আর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আর খুব বেশি উপকরণের কোনো দরকার নেই, হাতের কাছে যদি চাট মশলা থেকে থাকে তাহলে অল্প করে দিয়ে দিলেও হবে। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু লবণ আর দিতে যাবেন না, কারণ সয়া সস আর টমেটো সসে এমনিতেই লবণ থাকে, সেটা থেকে কিন্তু টেস্ট চলে আসবে। তো আলুর পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে আলুর পুরটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব। তো আমি এখানে 3 চা চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দেব তাও কিন্তু হবে। তো এটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো এবার আমরা প্যাটিসগুলো তৈরি করে নেব। তো এখানে যে 6টা আমি লই তৈরি করে রেখেছিলাম, দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার সবগুলো লই থেকে একটা একটা করে রুটি বেলে নেব। তো সবগুলো রুটি বেলে নেওয়ার পর কিন্তু আমি প্যাটিসগুলো তৈরি করে নেব। তো একটা একটা করে প্রথমে রুটিগুলো বেলে নিতে হবে। আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি মোটা করে বেললে হবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। তো একটা রুটি বেলে নেওয়ার পর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আরও একটা রুটি রেখে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এবার আমি আপনাদের প্যাটিসগুলো কিভাবে আমি তৈরি করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আর সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকের প্যাটিস আপনাদের তৈরি করে দেখাবো। তো একটা রুটি রেখে তার ওপরেই ময়দার ব্যাটারটা লাগিয়ে দিয়ে খুব ভালো করে চারিদিকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে চারিদিকে লাগিয়ে দেওয়ার পর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। তো অল্প করে ময়দা ছিটিয়ে দেওয়ার পর আরও একটা রুটি আমি রেখে দিচ্ছি। তো আবারও আমি এখানে ময়দার ব্যাটারটা দিয়ে আবারও ময়দা ছিটিয়ে দিয়ে আরও একটা রুটি রেখে দেব। তো ঠিক এইভাবে করে সবগুলো রুটি রেখে দিতে হবে। আর বন্ধুরা, আরও একটি পদ্ধতিতে আমি চিকেন প্যাটিসের রেসিপি শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেখান থেকে প্যাটিসের রেসিপিটি দেখে নিতে পারেন। তাছাড়া আমি চিকেন প্যাটিস রেসিপির লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো সবগুলো রুটি দিয়ে দেওয়ার পর ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি।
একটু পাতলা করে বেলে নেব বড় করে। তো এবার রুটিটা পাতলা করে বড় করে বেলা হয়ে গেলে এবার এই রুটিটার চারিদিকে সমানভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, প্যাটিস কিন্তু অনেক রকমভাবেই তৈরি করে নেওয়া যায়, তবে আজকে আমি যেটা দেখিয়ে দিচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে যে কেউ তৈরি করে নিতে পারবেন। চাইলে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, অনেকটাই মুচমুচে খাস্তা। তো চারিদিক সমানভাবে কেটে নেওয়ার পর মধ্যেখান থেকে এটাকে কেটে 2 ভাগ করে দিচ্ছি। তারপর আবারও মধ্যেখান থেকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। তো এখানে টোটাল আমার 4টা প্যাটিস তৈরি করা হবে। এবার এই রুটির চারিদিকে আমি অল্প করে পানি লাগিয়ে দিচ্ছি। সবগুলো রুটির চারিদিকে একেবারে পানিটা লাগিয়ে দেব। খুব ভালো করে চারিদিকে পানিটা লাগিয়ে দেওয়ার পর আলুর পুরটা এবার দিয়ে দেব। তো 1-1.5 চামচ করে এই মধ্যেখানে আমি আলুর পুরটা রেখে দিচ্ছি। তো সবগুলো প্যাটিসের ওপরেই আমি আলুর পুরটা প্রথমে রেখে দেব। তো এভাবে কাজটা করলে কিন্তু একেবারেই কিন্তু খুব সহজভাবে তৈরি করে নেওয়া যাবে। এবার এক সাইডকে টেনে এনে এটাকে খুব সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। আর যতটুকুর মধ্যে আলুর পুরটা রাখা আছে তার পাশ থেকে হালকা হাতে আমি চাপ দিয়ে একটু মুখটা বন্ধ করে দিচ্ছি। তো চারিদিকটা একটু ফাঁকা করে রাখতে হবে যেন ভাজার সময় মুখটা একটু ফেঁপে খুলে ওঠে। তখনই কিন্তু প্যাটিসটার লেয়ারটা খুব সুন্দর বোঝা যাবে আর দেখতেও খুব ভালো লাগবে। তো যেখানে আলুর পুর দেওয়া আছে তার সাইড থেকে একটু ভালো করে চেপে দিতে হবে। তো সবগুলো ঠিক একই রকমভাবে আমি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার প্যাটিস রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবগুলো প্যাটিস কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। তো সেই জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডুবো তেলে না ভাজলেও হয়ে যাবে। আর তেলটা যখন হালকা হালকা গরম হয়ে আসবে তখন একটা একটা করে প্যাটিসগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আরও একটা প্যাটিস কিন্তু আমি পরে ভেজে নেব। তো এবার এই প্যাটিসের একদিক ভালো করে ভাজা হয়ে আসলে এবার এটাকে আমি উল্টে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে প্যাটিসগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তাহলে প্যাটিসগুলো অনেকটাই খাস্তা হবে আর অনেকটাই মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিলে প্যাটিসগুলো অনেকটাই মুচমুচে হয়। তো প্যাটিসগুলো আমি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে লো আঁচে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। তো সবগুলো প্যাটিস আমার তৈরি করা হয়ে গেল। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আর দেখুন বন্ধুরা, প্যাটিসগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, সন্ধেবেলায় চায়ের আড্ডায় আপনারা ঝটপট এইভাবে প্যাটিসগুলো বানিয়ে নিতে পারেন। খেতে দারুণ টেস্টি হয়, তাছাড়া খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এবার আমি প্যাটিসগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। এবার একটা প্যাটিস ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর আওয়াজ শুনলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। নাস্তাগুলোর ওপরের দিকটা হবে একেবারেই ক্রিস্পি আর ভেতর থেকে একেবারেই নরম, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। নাস্তাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার এখানে অল্প একটু লবণ দিয়েছি, কালো জিরা, তার সাথে অল্প একটু আজওয়াইন দিয়ে দিচ্ছি। আজওয়াইন দিলে নাস্তাটা খেতে অনেকটাই টেস্টি হয়। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে দিয়ে দিলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যেতে পারে, তাই পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। বাড়িতে রুটি তৈরি করার জন্য যেভাবে নর্মালি আটা মেখে থাকি ঠিক সেই রকমভাবে এই ডোটা মেখে নিতে হবে। তো কিছুক্ষণ খুব ভালো করে মুথে নেওয়ার পর এটাকে এইভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এভাবে আমি রেখে দিচ্ছি, এটাকে খুব বেশি রেস্টে রাখারও প্রয়োজন নেই। তো তারপর দুটো আলু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আলুটাকে ছোট ছোট পিস করে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এবার এই আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। তো আলুটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। তারপর এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো শুধুমাত্র স্বাদ মতো এখানে লবণ দিয়েছি আর ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়েছি, আর কোনো এখানে মশলা দেব না। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন কিংবা গরম মশলাও ব্যবহার করতে পারেন। আমি এখানে এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না, শুধুমাত্র লবণ আর ঝালটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি।
এবার এই ডোটা থেকে আমি রুটি তৈরি করে নেব। তো ডোটা কিন্তু একেবারে একটা বড় রুটি তৈরি করে নিতে হবে, সেজন্য হাত দিয়ে একটু ভালো করে এটাকে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে এর ওপর থেকে একটু আটা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নেব। তো এখানে আমি 1 কাপ আটার জন্য একটা ডো তৈরি করে একটাই রুটি বেলে নিচ্ছি। আপনারা যদি বেশি করে বানাতে চান সব কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে নেবেন। আর কিন্তু এখানে একটা রুটির জায়গায় আপনারা দুটো করে রুটি তৈরি করে নিতে পারেন। তো বড় করে রুটি বেলা হয়ে গেছে। দেখুন আমি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, ঠিক এরকম করে আমি রুটিটা বেলে নিয়েছি। তারপর যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই আমি এই রুটির ওপর দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চারিদিকে রুটিটার ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে করে চামচ দিয়ে আমি খুব ভালো করে রুটির চারিদিকে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। রুটির চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমাদের এটাকে রোল করে নিতে হবে। এই নাস্তাটা তৈরি করা একেবারে সহজ বন্ধুরা, একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এবার আমি রোল করে নেব। তো রুটিটার একদিককে ধরে এইভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর এবার এটাকে খুব সুন্দর করে রোল করে নিচ্ছি। তো যখন এটা খুব ভালো করে রোল করা হয়ে যাবে এভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি যেন সাইডের দিকটা না খুলে যায়। তো এবার একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে দিয়েছি। এবার দেখুন একটু মোটা সাইজ করে আমি কেটে নেব। তো সবগুলো পিস আমি এরকম সাইজ করেই কেটে নিচ্ছি। এই রেসিপিটা এত অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় যে আপনারা ঝটপট বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু টমেটো সসের সঙ্গে খুব মজা করেই খাবে। তো এবার আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে তৈরি করে নেব। প্রথমে একটা পিস নিয়ে হাতের তালুতে একটু গোল করে ঘুরিয়ে নিয়ে এটাকে চ্যাপটা করে নিচ্ছি। তৈরি করা খুবই সহজ, একবার দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারেন। তো একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আরও একটা পিস নিয়ে এভাবে হাতের তালু দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে এটাকে এভাবে রেখে চ্যাপটা করে দিতে হবে। তাহলে খুব সহজেই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। তো ঠিক একই রকমভাবে সবগুলো আমি নাস্তা তৈরি করে নেব। আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে আমি একটা ব্যাটার রেডি করে নেব। সেজন্য আমি এখানে একটা ছোট বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা দিলে নাস্তাটা অনেকটাই মুচমুচে হবে। সামান্য পরিমাণ দিয়েছি লবণ, আর তার সাথে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা দিলে দেখতে খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু টেস্টি হয়। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তিল। আপনাদের হাতের কাছে যদি সাদা তিল না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। তো সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে, খুব বেশি ঘন করতে হবে না। তো এই ব্যাটারটা আমি পাতলা করে তৈরি করে নিয়েছি। তো খুব ভালো করে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইরকমই ঘনত্বের ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো এবার আমি তৈরি করে রাখা এই নাস্তাগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এবার এটাকে ডুবিয়ে দিয়ে তুলে নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি নাস্তাগুলো একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নাস্তাগুলো অবশ্যই লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখানে নাস্তাগুলো ভাজার জন্য একটা ছোট্ট টিপস আপনাদের বলে দিই। তো এখানে নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তাহলে নাস্তাগুলো কিন্তু খেতে অনেক টেস্টি হবে। তা না হলে তাড়াহুড়ো করে যদি ভেজে তুলে নেন তবে কিন্তু এই নাস্তার ভেতরটা খুব একটা ভালো ভাজা হবে না, কাঁচা কাঁচা ভাব থেকেই যাবে, তখন কিন্তু নাস্তাটা খেতে আর ভালো লাগবে না। তাই আপনারা অবশ্যই লো ফ্লেমে নাস্তাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। তো বন্ধুরা খুব সুন্দর করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে আবার ওপরের দিকটা অনেকটাই ক্রিস্পি হয়, একটু মুচমুচে হবে, খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর দেখুন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এবার তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। তারপর বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা আজকের এই আটা আলুর নাস্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।
সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো সবগুলো নাস্তা ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার এই নাস্তাগুলো আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। এবার আওয়াজ শুনলে বুঝতে পারবেন ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা নাস্তা ভেঙে এর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।